একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ মানুষকে সৃষ্টি করেছেন। এই কোটি কোটি মানুষের সৃষ্টির মধ্যে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটি হিকমত শিক্ষা দিয়ে গেলেন। ভাই গো, কোটি কোটি মানুষের মধ্যে একজন মানুষের মুখের চেহারার সঙ্গে পৃথিবীর ভিতরে কোটি কোটি মানুষের আর একজন মানুষের মুখের চেহারার কোনোদিন মিল করে দেয় নাই। এই পৃথিবীর জমিন থেকে কতজনের বাবা মা কবরবাসী হয়েছে। যদি কোনো ভাই বলে আমি আমার সেই চেহারাবান বাবার মতো বাবা পৃথিবীর জমিনে আমি তন্ন 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 করে খুঁজব, পৃথিবীর জমিন খুঁজে শেষ করে যাবে, কিন্তু সেই চেহারাবান বাবার মতো বাবা পৃথিবীর জমিনে আপনি আমি একজন কেউ পাবেন না। কতজনের মা মারা গিয়েছে। যদি কোনো বোন মনে করে পৃথিবীর জমিনে আমি আমার মায়ের মতো মা তন্ন 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 করে খুঁজব, পৃথিবীর জমিন খুঁজে শেষ করা যাবে, কিন্তু সেই চেহারাবান মায়ের মতো মা পৃথিবীর জমিনে আপনি একজন কেউ পাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউসাউমিরুকুম ফিল আরহামিকুম খালাকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বললাম, হে পৃথিবীর মানুষ তো জেনে রাখো আমি আল্লাহ তেমন আল্লাহ, তোমরা যখন তোমার মায়ের রেগেমের মধ্যে ছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা তোমার মায়ের রেগেমের মধ্যে থাকতে আমি আল্লাহ তোমাদের চেহারাখানা গঠন করে দিয়েছি। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি হিকমত পুরাপুরি করেছি, লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীর জমিনে বানিয়েছি আর কোটি কোটি মানুষ দিয়েছি, কিন্তু একজন মানুষের মুখের চেহারার সঙ্গে পৃথিবীর ভিতরে কোটি কোটি মানুষের আর একজন মানুষের মুখের চেহারার সঙ্গে কোনোদিন মিল করে নেই না। তবে আমরা এখান থেকে বুঝতে পারলাম পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ মানুষ রয়েছে, কিন্তু কারো চেহারার সাথে কারো মুখের সাথে কারো মুখ মিল নয়, কারো চেহারার সাথে কারো চেহারা মিল নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ক্ষমতার মালিক, আপনাকে আলাদা সুরাত দিয়ে বানিয়েছে, আমাকে আলাদা সুরাত দিয়ে বানিয়েছে, সবাইকে আলাদা আলাদা করে বানিয়েছে। তবে কিছুগুলো মিল আছে, তবে কিছু না কিছু ডিফারেন্স দেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসা মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা তাজদার মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত শত হাজার হাজার দুরূদ সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বন্ধু সকল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু বিহা আসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন, যে ব্যক্তি আমার নাম শুনলো, নাম শোনার সাথে সাথে নাম শোনার পরে পরে আমার প্রতি দুরূদ পাঠ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন তার প্রতি 10টি করে রহমত বর্ষণ করা হলো। আরেকটা হাদিস আপনারা জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেছেন, যে ব্যক্তি আমার নাম শুনবে, নাম শোনার সাথে সাথে আমার প্রতি দুরূদ পাঠ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বললেন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যায় ভালো। তাহলে আমাদের উচিত যখনই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো তখনই আমরা ছোট্ট দূরত্বে পড়তে পারি, সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়বেন ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবে, মাহফিলে হোক, জুমার মসজিদে হোক, কোনো অনুষ্ঠানে গিয়ে হোক, যেই জায়গাতে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে ওই জায়গাতে আপনি আমি সবাই মিলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর প্রতি আমরা দুরূদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার, আমি আপনাদের সামনে কোরআন কারীম হতে আয়াত পাঠ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি, সেই দিয়ে সামনে রেখে বক্তব্য দিতে করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে
চারটি কিতাব পাঠিয়েছেন। আসমানি কিতাব হচ্ছে চারটি, তার মধ্যে একটি কিতাব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, সেটির নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তবে পৃথিবীর জমিনে এই কোরআনের মধ্যে এমন কি বিষয়বস্তু রয়েছে, কোরআনের মধ্যে এমন কি ভয়াবহ জিনিস রয়েছে যাকে দেখলে শয়তান হারে হারে কাঁপে। কোরআনের মধ্যে এমন কি বিষয়বস্তু রয়েছে যাকে আসমান জমিন পাহাড় পর্বত কেউ গ্রহণ করতে পারেনি। কোরআনের মধ্যে এমন কি জিনিস রয়েছে যার কারণে মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে, মন্দির ভেঙে মসজিদ বানানো হচ্ছে। কোরআনে কারীমের মধ্যে এমন কি বিষয়বস্তু রয়েছে যাকে কেউ গ্রহণ করতে পারেনি। কোরআনের ভার কত রয়েছে, তার ওজন কত রয়েছে, আপনি কোরআনে কারীমকে জিজ্ঞাসা করবেন। কোরআন বলবে তোমার ওজন কত হবে, এক কেজি না 2 কেজি। কোরআন বলবে আমার ওজন কত হবে, তবে তোমরা শুনে দাও। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআনে কারীম নাযিল করা হতো কোন পাথরের পাহাড়ের উপরে, পাথরের পাহাড় সত্য করে পারত না, ভেঙে যেত, খসে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। সেই মহান আল্লাহর ভয়ে কোরআন বলো তুমি কখন এসেছ, রাতের বেলায় না দিনের বেলায়। কোরআন বলে আমি কখন এসেছি, তবে তোমরা শুনে নাও। ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর, আমি এসেছি ওই রাত্রিতে যেই রাত্রির নাম হলো কদরের রাত। কোরআন বলে তো কোন মাসে এসেছ, জানুয়ারি না ফেব্রুয়ারি? কোরআন বলে দে আমি কোন মাসে এসেছি, তবে তোমরা শুনে নাও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এসেছি ওই মাসে যেই মাসের নাম হলো রমজানুল মুবারক। কোরআন বলো তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে? কোরআন বলবে فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। কোরআন বলে দে তোমরা আমার তবে হয়ে যাও, তোমরা আমাকে মানো, তবে তোমাদের কোনো ভয় নেই, ডর নেই। আরো জিজ্ঞাসা করবেন কোরআন বলো তো তুমি কিসের জন্য এসেছ? কোরআন বলে দে লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর, আমি মানুষকে অন্ধকার থেকে টেনে এনে, মানুষকে কুয়াশা থেকে টেনে এনে, মানুষকে অন্ধকার থেকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। আরো জিজ্ঞাসা করেন কোরআন বলো তো কার উপরে এসেছ? কোরআন বলে দে নাযালাহু আলা মুহাম্মদ, ওই নবীর উপরে ওই কিতাব নাযিল করা হলো, এই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলো তো তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দে আমার বাড়ি কোথায়, তবে তোমরা শুনে নাও। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি দুনিয়াতে আসার আগে, পৃথিবীতে আসার আগে লৌহে মাহফুজকে আমি সুসজ্জিত করে রেখেছিলাম। তবে কোরআন এমন
এমন একটি কিতাব, যে কিতাব আপনার সাথে আমার সাথে কথা বলবে। পৃথিবীর জমিনে বিভিন্ন ধরনের কিতাব রয়েছে, শিখ বাইবেল রয়েছে, অতর্কবেদ রয়েছে, বিভিন্ন ধরনের কিতাব রয়েছে, তবে তারা কথা বলতে পারবে না। কিন্তু আমার কোরআন, আল্লাহ যে কোরআনে কারীম খানা নাজিল করেছে, সেই কোরআনে কারীম খানা আপনার সাথে আমার সাথে কথা বলবে। এই জন্য কোরআনে কারীম খানাকে কেউ গ্রহণ করতে পারল না। ইন্না আওরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম খানাকে নাজিল করতে চাইলেন আকাশের উপরে, কোরআনে কারীম খানাকে নাজিল করতে চাইলেন জমিনের উপরে, কোরআনে কারীম খানাকে নাজিল করতে চাইলেন পাহাড়ের উপরে। সবাই অবন্ধ করে দিল। আল্লাহ যখন কোরআনে কারীম খানাকে আকাশ থেকে দিতে চাইলেন, তারা আল্লাহর কাছে বলল, মাবুদ এই কোরআনে কারীম খানা আমার উপরে নাজিল করিয়েন না, এই কোরআনে কারীম খানা আমাকে দিয়েন না, এর ভার আমি সহ্য করতে পারবো না। আকাশকে বাদ দিয়ে যখন জমিন খানাকে দিতে চাইলেন, জমিনও আল্লাহর কাছে চিৎকার করে বলতে লাগলো, মাবুদ গো আপনি কোরআনে কারীম আমাকে দিয়েন না, আপনি কোরআনে কারীম খানা আমার উপর নাজিল করিয়েন না, কারণ আমি গুনাহগার হয়ে যাব, আমি পাপী হয়ে যাব। ও আল্লাহ যদি এর ইবাদত করতে না পারি তাহলে আমি গুনাহগার হয়ে যাব। দয়া করে আপনি আমাকে কোরআনে কারীম দিয়েন না। আকাশকে বাদ দিল, জমিনকে বাদ দিল, পাহাড়কে দিতে চাইল, পাহাড় তুলার মতো হয়ে ফেটে গেল, পাহাড় তুলার মতো হয়ে ফেটে গেল, পাহাড় সহ্য করতে পারল না। পাহাড় বলল, আল্লাহ আপনি আমাকে কোরআনে কারীম খানা দিয়েন না, এর ভার আমি সহ্য করতে পারবো না। ভাইরে আমার, বন্ধুরে আমার, আজকে কোরআনে কারীম খানা আমরা পড়ছি, যে কোরআনে কারীমের জন্য আমরা ইসলামের সচেতন ছায়ার তলের মধ্যে আছি। যদি কোরআনে কারীম না আসতো, যদি কোরআনে কারীম খানা না আসতো, আমরা সবাই মানুষ গুমরাহির মধ্যে পড়ে থাকতাম, আমরা মানুষ গুমরাহির মধ্যে পড়ে যেতাম। এজন্য কোরআনে কারীম খানা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার উপর নাজিল করেছেন, যেন আমার বান্দারা এই কোরআনে কারীম খানা পড়বে, এর জ্ঞান হাসিল করবে, কোরআনে কারীম খানা পড়বে, এর জ্ঞান অর্জন করবে, আর আমি আল্লাহ আমাকে চিনতে পারবে। ভাইজান আমার, এই কোরআনে কারীম খানা এমনি এমনি চলে আসে নাই। আপনার কাছে আমার কাছে আল্লাহর নবীর কষ্টের কারণে কোরআনে কারীম খানা এসেছে, রূহের ময়দানে বন্ধন মোবারক শহীদ করার কারণে কোরআনে কারীম খানা এসেছে, কোরআনে কারীম খানা এসেছে সাহাবায়ে কেরামদের জীবন দিয়ে দেওয়ার কারণে কোরআনে কারীম খানা এসেছে। ভাইজান আমার, কোরআনে কারীম খানা এমন একটি কিতাব, যেই কিতাব যখন নবী আমার কোরআনে কারীম খানা তেলাওয়াত করবেন, মক্কার মানুষেরা আমার নবীর কোরআনে কারীম খানা তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে আসত। তবে তারা মুসলমান ছিল না, তারপরেও তারা আল্লাহর নবীর কোরআনে কারীম খানা তেলাওয়াত শুনতে আসত। কিসের কারণে? একমাত্র কোরআনে কারীম খানা এমন একটি জিনিস, এমন একটি কিতাব, যে কিতাব খানা যে ব্যক্তি পড়বে সেও মজা পাবে, আর যে শুনবে সেও মজা পাবে। তবে পৃথিবীর জমিনে বিভিন্ন ধরনের কিতাব পড়তে গেলে আপনাকে দুবার প্রয়োজন হয় না, যদি তবে কোরআনে কারীম খানা আপনি আমি যখন পড়ব অটোমেটিক্যালি আপনার জীবন চলে আসবে।
এবং যে ব্যক্তি শুনবে সেও ঠকবে। ভাইজান আমার, তবে এই কোরআনে কারীম খানা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনে কারীম খানাকে নাযিল করলেন, নবী আমারকে দায়িত্ব দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবী আমার, ও নবী আমার, শুনেন, আপনাকে আমি কোরআনে কারীম খানা নাযিল, আপনার উপর কোরআনে কারীম খানা নাযিল করলাম। আমি তোমাকে কোরআনে কারীম খানা দিলাম মানুষের কাছে কোরআনে কারীমের বাণী পৌঁছে দেওয়ার জন্য, কাফেরদের বাড়িতে গিয়ে কোরআনের কথা বলার জন্য, কাফেরদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য। ও পয়গম্বর, যদি আপনি কোরআনে কারীম খানা যদি তাদের সামনে না পৌঁছে দেন, তবে আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। নবী, আপনাকে আমি কোরআনে কারীম খানা দিলাম মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য। যদি তুমি কোরআনের কথা মানুষের সামনে না বলো, তাহলে তুমি কোরআনে কারীমের দায়িত্ব পালন করলেন না। ভাইজান আমার, যখনই নবী আমার কোরআনে কারীমের দায়িত্ব নিয়ে যখন মক্কার মাটিতে চলতে লাগলেন, মক্কার মানুষেরা আমার নবীকে পাগল বলতে লাগলো, আমার নবীকে জাদুকর বলতে লাগলো, আমার নবীকে মজনুন বলতে লাগলো। ভাইরে আমার, বন্ধুরে আমার, এই কোরআনে কারীম খানা যখন মক্কার জমিনে যখন প্রতিষ্ঠা হলো, আমার নবীকে তারা পাথর ছুঁড়ে মেরেছিল, আমার নবীকে গালি দিয়েছিল, আমার নবীকে জাদুকর বলেছিল। তবুও আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কোরআনে কারীমের দায়িত্ব ছেড়ে দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করে গিয়েছে। নবী আমার মক্কার মধ্যে কোরআনে কারীম খানা একদিন তেলাওয়াত করেছেন, ফালা সাফতাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। নবী আমার কোরআনে কারীম খানা তেলাওয়াত করতে আরম্ভ করেছেন, তবে মক্কার বড় বড় কাফিররা, মক্কার বড় বড় লিডারেরা আবু জেহেল, আবু লাহাব, উবাদা ইবনে খালদ, এরা আল্লাহর নবীর কোরআনে কারীম খানা শুনতে আরম্ভ করেছে। এক নয়, দুই নয়, তিন নয়, চার নয়, প্রত্যেক দিন নবী আমার কোরআনে কারীমের তেলাওয়াত করত, আর মুসলিমরা এসে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতো। আর কোরআনে কারীমের তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে যেত। তখন দেখলো মক্কার জমিনে এমন অবস্থা হতে লেগেছে, মক্কার মানুষেরা আল্লাহর নবীর কাছে চলে যাচ্ছে, আল্লাহর নবীর দ্বীনের দিকে চলে যাচ্ছে। মক্কায় মিটিং ডাকা হলো, ও মক্কার মানুষেরা শোনো শোনো, ও মক্কার মানুষেরা শোনো রে, আজ থেকে আল্লাহর নবীর কোরআনে কারীমের তেলাওয়াত কেউ শুনবে না। আজ থেকে নবী আমার কোরআনে কারীম তেলাওয়াত করবে, কেউ শুনতে যাবে না। আর যদি কেউ যায়, আবু জেহেল বলল তাকে ফাঁসির তক্তায় ঝুলানো হবে। আবু সুফিয়ান বলল, সেও একজন মক্কার বড় লিডার, সে বলল যদি কেউ নবীর কোরআনে কারীমের তেলাওয়াত শোনো, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এভাবে মক্কার বড় বড় কাফেরেরা মক্কায় এলান করে দিল, আল্লাহর নবীর কোরআনে কারীমের তেলাওয়াত কেউ শুনবে না, আর যদি কেউ যায় তাহলে তাকে ফাঁসির তক্তায় ঝুলানো হবে। আবার পরের দিন নবী আমার কোরআনে কারীমের তেলাওয়াত করতে আরম্ভ করেছেন, আর রাহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহ তিনি, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু সব কিছুরই বিবরণ শিক্ষা দিয়েছে।
নবী আমার কোরআনে কারীমের তেলাওয়াত করতে আরম্ভ করেছে। তবে মক্কার মানুষের অভ্যাস ছিল এক ওপারকে চুপ দিয়ে তারা আল্লাহর নবীর কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে যাইত। আল্লাহর নবীর কোরআনে কারীমান তেলাওয়াত শুনত। আবু জেহেল ঘোষণা করে দিত যদি কেউ যায় ফাঁসির তক্তায় ঝোলানো হবে। তবে আবু জেহেল বিছানার মধ্যে শুয়েছে, কিন্তু ঘুম আসে না। কিসের কারণে? একমাত্র নবীর কোরআনে কারীমের তেলাওয়াতের কারণে। নবী কোরআনে কারীম তেলাওয়াত করছে, এত মধুর সুরে কোরআনে কারীমের তেলাওয়াত হচ্ছে। আবু জেহেল বিছানায় শুয়ে থাকতে পারে না, ঘুম আসে না, ঘুম কেড়ে নিয়েছে। আবু জেহেল চিন্তা করল, হায়রে মক্কায় কোরআন করেছে, মক্কায় ঘোষণা করেছে নবীর কোরআনে কারীমের তেলাওয়াত কেউ শুনবে না, কেউ কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে যাবে না। আর যদি কেউ যায় তাহলে তাকে ফাঁসির তক্তায় ঝোলানো হবে। আমি কি করি, গিয়ে একটু গিয়ে আল্লাহর নবীর কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আসি। আবু জেহেল আবু সুফিয়ানকে ছুপিয়ে, আবু সুফিয়ান চিন্তা করলো মক্কায় ঘোষণা করেছে যদি কেউ কোরআনে কারীমের তেলাওয়াত শুনে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া